নমস্কার, আমি প্রসেনজিৎ সান্যাল আবার ফিরে এসেছি একটা ছোট্ট খবর নিয়ে। খবরটা নতুন কিছু না, বিগত ১ মাস ধরে খবরের কাগজে, টিভির পর্দায় চোখ রাখলেই দেখা যাচ্ছে যে সিবিএসইর রেজাল্ট বেরিয়েছিল আ এপ্রিল মাসের ১৩ তারিখে এবং এই ১৩ তারিখে রেজাল্ট বেরোনোর পর থেকেই শুরু হয় হাহাকার। হাহাকার কেন? একটা রেজাল্ট পাওয়ার পরে তো বেশিরভাগ মানুষ যারা পড়াশুনো করেছে এবং বিশেষ করে বোর্ড এক্সাম ক্লাস 12 এর যেটা হচ্ছে একদম থ্রেশহোল্ড অফ কলেজ, একদম কলেজে ঢুকবার আগের স্তরের লাস্ট পরীক্ষা। সেটাতে তো ভালো ফলাফল করা উচিত। কারণ যারা সিরিয়াস পড়াশুনোয় বা যারা কৃতী ছাত্রছাত্রী, তারা তো বোর্ড পরীক্ষার আগে আরও চেষ্টা করে যতটা পারা যায় আ মানে জিনিসটাকে ভালো দিকে নিয়ে যেতে। যদি স্কুলে ভালো রেজাল্ট করে থাকে তো বোর্ড পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা আশা করা যায়। কিন্তু এক্ষেত্রে হলোটা কি? প্রায় ১৭,৬৮,০০০ পরীক্ষার্থী ভারতবর্ষ থেকে পরীক্ষা দিয়েছিল। আমি জেমিনি করে পশ্চিমবঙ্গের তথ্যটা খুঁজে বের করার চেষ্টা করলাম। সিবিএসই ১২ ক্লাসে কতজন পরীক্ষা দিয়েছিল। সঠিক তথ্য খুঁজে পেলাম না। তবুও সিবিএসই কিছু স্কুল তো আছে পশ্চিমবঙ্গে যারা আ মানে এই পাঠ্যক্রম অনুসরণ করে। তো এবারে রেজাল্টের পর দেখা গেল যে ১ম টা কিছু বোঝা যায়নি। একটা প্রেস কনফারেন্স হয়েছিল সিবিএসইর তরফ থেকে এবং তারপরে দেখা যায় যে অন স্ক্রিন মার্কিং সিস্টেম, যেটা সিবিএসই এবারে আ ১ম বারের জন্য এনেছে, সেইটাতে একটা বিভ্রাট দেখা গেছে। সেই বিভ্রাটটা কি? এই অন স্ক্রিন মার্কিং সিস্টেমটি ১ম বারের জন্যে সিবিএসই ন্যস্ত করে কোয়াম্পট নামে একটি সংস্থার ওপর, কোয়াম্পট এডুটেক, যেটি তেলেঙ্গানায় অবস্থিত এবং এদের ইতিহাসের পাতায় একটি খুবই খারাপ ঘটনা পাওয়া যাবে। সেটা হচ্ছে গ্লোবালিনা এডুটেক নামে এই কোম্পানিটির নাম পরিবর্তন করে কোয়াম্পট নামে পরিবর্তিত হয় এবং তখন এরা ২০১৯ সালে তেলেঙ্গানার দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পরিচালনা করতে গিয়ে প্রচুর ছাত্রছাত্রীকে ফেল করিয়ে দেয় এবং এই ঘটনার ফলে প্রায় ১৯-২০ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করে এবং দুর্ভাগ্যক্রমে সিবিএসই এই সংস্থাকে ২০২৬ সালে সিবিএসই 12 ক্লাসের যে পরীক্ষা, তার খাতা দেখা এবং তার ওয়েবসাইট পরিচালনা, এই সম্পূর্ণ কাজটা ন্যস্ত করে। ১৩ তারিখ 12 ক্লাস রেজাল্ট বেরোনোর পরে ১৫ তারিখে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সিবিএসইর চেয়ারম্যান জানান যে তাদের দিক থেকে খুব বেশি কিছু করার ছিল না এবং সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। তাতেও কিছু ছাত্রছাত্রী যদি কম নম্বর পেয়ে থাকেন এবং তাদের এক্সপেকটেশনের থেকে কম নম্বর এসে থাকে, তাতে তারা নিতান্তই দুঃখিত এবং এর জন্যে তারা ছাত্রছাত্রীর সুবিধার্থে যেটা ৭০০ টাকা করে ফটোকপি ছিল সেটাকে ১০০ টাকা করে দেন। খাতা চেক করা বা মিসিং পেজেস ইত্যাদির জন্য ৫০০ টাকা করে যে চার্জ ছিল সেটাকেও ১০০ টাকা করে দেন এবং রিভ্যালুয়েশন করার জন্য কোয়েশ্চেন ওয়াইজ যেটা ১০০ টাকা করে পার কোয়েশ্চেন ছিল সেটাকে ২৫ টাকা করে দেন। তো এটার ডেট দেওয়া ছিল ১৯ তারিখ থেকে ২২ তারিখ বা ২৩ তারিখ। তো ১৯ তারিখে যখন প্রথম পোর্টালটা খোলার চেষ্টা করা হলো, তখন দেখা গেল পোর্টাল ক্র্যাশ করে গেছে এবং কাপচা আসছে না এবং বহু রকমের অসুবিধা। এবং সবথেকে বড় কথা হচ্ছে কতজন ট্রাফিক তার মধ্যে ঢুকবার চেষ্টা করছে এবং সেই সময় ওয়েবসাইট কেন ক্র্যাশ করছে বোঝাই যায়নি। তখন মানে কিছু ছাত্রছাত্রী চেষ্টা করছিল রাত্রিরে ১২টা-১টার সময় বা ভোরবেলা ৪টে-৫টায় উঠে এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করার। তাদের মধ্যে হয়তো কেউ করতে পেরেছে বা পারেনি। তো ওয়েবসাইট যখন এরকম ক্র্যাশ করছে, তারপরে সিবিএসইর তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে এটির ডেটটা এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে এবং ২৩ তারিখ, ২৪ তারিখ এরকম করতে ২৫ তারিখ, ২৬ তারিখ অবধি এক্সটেন্ডেড হয় এবং তখন জানা যায় ৪ লাখেরও বেশি কিছু ছাত্র এই প্রক্রিয়াতে খাতা রিভ্যালুয়েশন করার জন্যে মানে অংশগ্রহণ করেছে এবং প্রায় ১১ লক্ষ কিছু খাতা দেখার জন্যে চাওয়া হয়েছে এবং এই পুরো প্রক্রিয়াটি কোয়াম্পট এডুটেকই পরিচালনা করছিল এবং এর ফলে
প্রচুর অসুবিধার সম্মুখীন হচ্ছিল বহু ছাত্রছাত্রী। কারোর পেমেন্ট আটকে যাচ্ছিল, কেউ বহুবার পেমেন্ট দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কিন্তু পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছিল। তো এসব হতে হতে যে বা যারা হাতে ফটোকপিগুলি পেয়ে যায় তারা তার মধ্যে প্রচুর ডিসক্রিপেন্সিস খুঁজে পায়। কারোর কপি ব্লার এসছিল, কারোর কপির আশপাশে স্টেপলার, পেন ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছিল, মোবাইল। এছাড়া কিছু জায়গায় দেখতে পাওয়া যাচ্ছিল মার্কস ঠিক মতো দেওয়া হয়নি। মার্কস যেহেতু ব্লার কপি এসছে সেগুলো শিক্ষক বা শিক্ষিকা পড়তে না পেরে সেগুলোকে ইগনোর করে গেছেন বা জিরো দিয়েছেন। তো এইরকম প্রচুর অসংলগ্নতা নজরে এসেছিল, যার ফলে পরের পর্যায়ে যেতে প্রচুর সময় লেগে যাচ্ছিল। পরের পর্যায়ের ডেট ছিল 26 তারিখ, পরে সেটা পিছাতে 29 তারিখ হয় এবং তারও পরে ডেট ঠিক হয় 1 তারিখ, 1 জুন। তো এখন যখন কেঁচো খুঁড়তে কেউটে বেরোলো তখন ক্যাপাসিটি বিল্ডিংয়ের চেয়ারপারসন এস রাধাকৃষ্ণনকে এই আহ, পুরো ঘটনাটা তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং সিবিএসসির চেয়ারম্যান এবং সেক্রেটারিকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেসব ছাত্রছাত্রী 12 ক্লাসে কম নম্বর পেলেন এবং এই নম্বর দেখিয়ে যারা এখন কলেজে অ্যাডমিশনের চেষ্টা করবেন বা জয়েন্ট এন্ট্রান্স দেবেন বা আরও উচ্চশিক্ষার জন্যে যা ভবিষ্যতের পথে অগ্রসর হবেন, তাদের যে ক্ষতিটা করে দেওয়া হলো এই কয়েকটি মুষ্টিমেয় ব্যক্তির মাধ্যমে, এটি কী করে পূরণ হবে? এবং এই এই ঘটনাটি সারা জীবন তাদের শিক্ষার প্রাঙ্গণে একটি কালো স্পট হিসেবে সারা জীবন থেকে যাবে। হয়তো মার্কশিটে মার্কস বেড়ে যেতে পারে কিন্তু সেটা সঠিক সময়ে সঠিক ভর্তির সময় দেখানো সম্ভব হবে না, কারণ এই প্রক্রিয়া চলতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে এবং এর ফলে কলেজে অ্যাডমিশন বা জয়েন্ট এন্ট্রান্স বলুন কি নিট বলুন কি অন্যান্য পরীক্ষা বলুন, সবকটি সম্পূর্ণ হয়ে যাবে এবং এই মার্কসের ভিত্তিতে তাদেরকে যে যোগ্যতার ভিত্তিতে যে কলেজ তার সেই মার্কসে আসবে সেখানেই ভর্তি হতে হবে। তো পড়াশোনাটাও মানুষের এখন কীরকম একটা হেলাফেলার বস্তু হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রাইভেট স্কুলে মানুষ সিবিএসসি বা আইসিএসসি কত দামি দামি স্কুলে, হ্যাঁ, যেখানে মাসের ফিজই প্রায় 15-20 হাজার টাকা, 25 হাজার টাকা, তার সাথে বাস, এসি বাস ইত্যাদি দিয়ে মানুষ প্রায় সঞ্চয়ের একটা বিশাল অংশ পড়াশোনায় খরচা করেন। তার পরীক্ষা যদি এভাবে হয় হেলাফেলা করে, তাহলে মানুষের ভরসাটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? নমস্কার।